প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পার্বত্য বান্দরবানে। ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিখ্যাত টাইগার হিলের গা বেয়ে উঠছি নীলাচলের চূড়ায়। সেখান থেকে পাখির চোখে দেখব চোখ জুড়ানো এই ওয়ান্ডারল্যান্ড। পাহাড়ের গা বেয়ে পথটা গিয়েছে এঁকে বেঁকে। অ্যাডভেঞ্চারের স্বাদ, পাহাড়িদের পদচারণা, দুপাশের চোখ জুড়ানো নিসর্গ শোভা, এক নজরে নীলাচলের চূড়া, সব পাবেন পাহাড়ি এই পথে। নতুন সাজে সাজানো এই নীলাচল অবকাঠামোর সৌকর্যে এখন বান্দরবানের সবচেয়ে সেরা ভিউ পয়েন্টগুলোর একটি। দূরকে কাছে আনার দারুণ এক শীর্ষভূমি এই নীলাচল পাহাড়। কাছের কি দূরের, উঁচু কি নিচু, সব পাহাড়ে হাজির চোখের সামনে। ভ্রমণ পিয়াসীদের কাছে নীলাচলের পাহাড়ি রূপ সকালে একরকম তো বিকালে আরেক রকম, শীতে তার এক রূপ তো বর্ষায় আরেক। পাহাড়ের গা আর গিরিখাদের শূন্যতা ছুঁয়ে ছুঁয়ে যেন পাড়া বেড়াচ্ছে মেঘবালিকারা। পাহাড়ি ক্যানভাসে খেয়ালি মেঘেদের এই প্যারেড শো দারুণ লাগছে দেখতে। নিচ থেকে মাথা উঁচিয়ে ওপরের মেঘ দেখা নয়, নীলাচল মেঘেদের মাঝেই আদর্শিক্ত হওয়ার ভুবন। আর মেঘ যখন বৃষ্টি হয়ে ঝরে তখন তো কথাই নেই, মেলে বৃষ্টিতে ভেজার বাড়তি সুখ। সমুদ্র সমতল থেকে অনেক ওপরে নীলাচলের চূড়ায় মেঘবালিকাদের সাথে এভাবে খুনসুটিতে মেতে থাকতে দারুণ ভালো লাগবে আপনার। পর্যটন কেন্দ্রের নাম মেঘলা। নাম শুনলেই ভালো লাগা ভর করে মনে। প্রকৃতি আর বিনোদন দুটোরই মিশেলে নাকি সাজানো এই মেঘলা। বান্দরবান শহর থেকে মাত্র ৪ কিলোমিটার উত্তর পশ্চিমে মেঘলা নামের এই পর্যটন কেন্দ্র। ওয়াচ টাওয়ার, শৈলকুঞ্জ, কৃত্রিম লেক, ঝুলন্ত সেতু, শিশু পার্ক, সাফারি পার্ক, পিকনিক স্পট, চিড়িয়াখানা সহ নানা আয়োজনের দেখা পাবেন এই মেঘলায়। মেঘলার চিড়িয়াখানা আর মিনি সাফারি পার্কে আপনি সখ্য করতে পারেন মায়া হরিণ, চিত্রা হরিণ কিংবা বানরকুলের সাথে। বয়সের কথা ভুলে চড়ে বসতে পারেন মেঘলার এই এক্সপ্রেস ট্রেনেও। যেতে যেতে দেখবেন দুপাশের নিসর্গ শোভা, সময়টা দারুণ কাটবে। রেল স্টেশনের কাছেই পাবেন রোপওয়ের প্ল্যাটফর্ম। চড়ে বসলেই শূন্যে ভাষার মজা। রোপওয়ের কেবিন আপনাকে নিয়ে যাবে লেকের এপার ওপার। আপনি যখন মাঝপথে দর্শনীয় লেকটা নিজেকে মেলে ধরবে এক নজরে। বোটে চড়ে এই লেকে নৌবিহার করতেও ভুলবেন না। মেঘলা এলে আপনার ভ্রমণ পিয়াসী মন সহজেই একাত্ম হবে নিসর্গের সাথে, লুটে নেবে বিনোদনের মজা। মেঘলা থেকে বান্দরবান শহর হয়ে আমরা এখন যাচ্ছি প্রায় ৯ কিলোমিটার দূরের বালাঘাটায় স্বর্ণ মন্দির দেখতে।
অনেক দূর থেকেই নজর কাড়ে স্বর্ণ মন্দিরের সোনালী চূড়া। 200 ফুট উঁচু পাহাড়ের ওপরে দীপ্তি ছড়ানো এই স্বর্ণ মন্দিরের আসল নাম মহাসুখ প্রার্থনাপূরক বুদ্ধ ধাতু জাদি। এই জাদির নির্মাণ শৈলী যেমন আলাদা, দেখতেও খুব সুন্দর। জাদিটির চারপাশ ঘিরে ভিন্ন ভিন্ন মুদ্রার 28টি বুদ্ধ মূর্তি। জাদি প্রাঙ্গণে প্রার্থনার ক্ষণ ঘোষণা করে অষ্টধাতুর এই ঘণ্টা। জাদির ভেতরে অষ্টধাতুর 4টি বুদ্ধ মূর্তি। এই প্রার্থনালয়ের ভেতরে আপনি পাবেন বুদ্ধ দর্শনের প্রশান্তি, আর বাইরে পাবেন প্রকৃতি দর্শনের সুখ। বান্দরবান সদরে 52 কিলোমিটার আয়তনের এই হিল সিটি পুরো জেলা জনপদের প্রাণকেন্দ্র। সাঙ্গু নদী বিধৌত এই হিল সিটি পুরোটাই কিন্তু পাহাড়ের গায়ে। আকর্ষণীয় এই হিল সিটির হোটেল মোটেল রিসোর্টে আপনি পাবেন উষ্ণ আতিথেয়তা। এখানে ঠাঁই নিয়ে আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেন বান্দরবানের প্রান্ত থেকে প্রত্যন্তে। বান্দরবানের পাহাড়ি পথে ঘুরে বেড়ানোর মূল বাহন বেবি ট্যাক্সি আর চান্দের গাড়ি নামের জিপ। চলার পথে ফল ফলাদির এমন পসরা আপনিও পাবেন নানা জায়গায়। কখনো আনারস, পেঁপে, কমলা, কখনো কলা, কাঁঠাল, পেয়ারা। এক এক মৌসুমে এক এক ফল। দরদাম করলেই বুঝবেন বেশ সস্তা। ফলাহার করতে চাইলে বিক্রেতাকে বলবেন, কেটে দেবে নিপুণ হাতে। পাহাড়ের গায়ে জুম খেতে ফলানো ফরমালিন মুক্ত ফল। বান্দরবানে বেড়াতে এলে এসব তাজা সুস্বাদু ফল খেতে ভুলবেন না কিন্তু। বান্দরবান শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এলে স্বাগত জানায় শৈলপ্রপাত। নিসর্গধন্য এই জায়গাটি বান্দরবানের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট। এই ওয়াচ টাওয়ারটি ওপর থেকে শৈলপ্রপাতের পুরো এলাকাটা এক নজরে দেখার জন্য। ভ্রমণ পিয়াসীরা এখানে আসেন নৈসর্গিক পরিবেশের টানে। ওয়াচ টাওয়ার সংলগ্ন দীর্ঘ সিঁড়ি আপনাকে নিয়ে যাবে শৈলপ্রপাতের কাছাকাছি। শৈলপ্রপাত আসলে পাহাড়ি এক ঝর্ণা। জলের ধারা হয়ে পাথুরে চাতালের উপর দিয়ে ধাপে ধাপে নেমেছে নিচে। শৈলপ্রপাতের এই ধারাপাত আপনার মনকেও ভিজিয়ে দেবে ভালো লাগার অনুভবে। শৈলপ্রপাতের তরুণ চত্বরে নজর কাড়ে স্থানীয় পাহাড়িদের রকমারি পসরা। কম্বল, চাদর কিংবা মাফলার যা কিছু দেখছেন সবই কিন্তু স্থানীয় বংশোজ্জন নৃগোষ্ঠীর নিজস্ব তাঁতে বোনা। চাইলে নিজের জন্য কিংবা প্রিয়জনের জন্য কিনে নিয়ে যেতে পারেন। পার্বত্য বান্দরবানে সমতল রাস্তা প্রায় নেই বললেই চলে। কোথাও উঁচু তো কোথাও নিচু।
পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে আমরা এখন যাচ্ছি ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক গ্রামে। মারমা, মুরং, বম, তিপ্রা, তঞ্চঙ্গা, চাকমা, চাক, খিয়াং, খুমি, লুসাই এবং পাংখ, মোট 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস বান্দরবানের এখানে ওখানে। বান্দরবান সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মিলনছড়ির এই টিপ্রা গ্রামের নাম হাতিভাঙা পাড়া। এই হাতিভাঙা পাড়ার নাম নিয়ে মজার এক কাহিনী আছে। টিপ্রা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন প্রথম যখন ঘরতলি পাড়ায় বুনো হাতি এসে ভেঙে দিয়েছিল, সেই স্মৃতি ধরে রাখতে ওরা তাই নাম রেখেছে হাতিভাঙা টিপ্রা পাড়া। পাহাড় টিলার উপরে নককুচুক নামের উঁচু এসব মাচান বাড়িতে থাকে টিপ্রারা। গোটা 4 ঘর আর 2টো করে বারান্দা আছে প্রতিটি মাচান বাড়িতে। নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যে টিপ্রারা মঙ্গোলীয় জাতিধারার মানুষ। গলা ভর্তি পুঁতির মালা, হাতে জাওস্য নামের কুচি খাড়ু, দারুণ এ গয়নাপ্রীতি টিপ্রা মেয়েদেরকে আলাদা করেছে অন্য নৃগোষ্ঠী থেকে। সাজগোজে টিপ্রা মেয়েদের টেক্কা দেয়া খুব কঠিন। মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত দারুণ সব গয়না পরে ওরা। সবচেয়ে বেশি পরে গলা ভর্তি এই পুঁতির মালা। মজার ব্যাপার হচ্ছে ওদের বয়স নাকি যত বাড়ে মালার সংখ্যাও তত বাড়ে, আর একবার গলায় পরার পর মালাটা সহজে খোলে না। যে বাড়িতেই যাবেন দেখবেন তাতে কাপড় বুনছে টিপ্রা মেয়েরা। টিপ্রারা কাপড় বনে রনাই নামের কোমর তাঁতে। এটা ওদের বংশানুক্রমিক ঐতিহ্য। টিপ্রা শিশুরা প্রকৃতির মতোই উচ্ছল আর প্রাণবন্ত। ওদের খেলতে দেখলে আমাদের মতো আপনারও হয়তো ইচ্ছে করবে। জনসংখ্যায় টিপ্রারা পার্বত্য চট্টগ্রামের 3য় বৃহত্তম জনগোষ্ঠী। টিপ্রা শব্দটি এসেছে তৈপ্রা থেকে। তৈ মানে পানি আর প্রা অর্থ বাসিন্দা। এককালে পানি বেষ্টিত ত্রিপুরা রাজ্যে বাস করত বলে ওদের নাম হয়েছে তৈপ্রা। এই তৈপ্রা শব্দটাই দিনে দিনে বদলে যেয়ে হয়ে গেছে টিপ্রা। হ্যাঁ, অন্য নৃগোষ্ঠীর মতো কর্মিষ্ঠ টিপ্রা মেয়েরাও প্রায় সকল কাজের কাজী। নাচ আর গানের খুবই ভক্ত ফুর্তিবাজ টিপ্রারা। উপলক্ষ একটা পেলেই হলো, নাচ গানের ছন্দে পাড়া মাতায় আনন্দে। ছেলে নাচিয়েরা পড়েছে খুতাই নামের আলখাল্লা, মেয়েরা ঊর্ধ্বাঙ্গে রিসা, নিম্নাঙ্গে রিনাই, সাথে বাহারি গয়নাগাটি তো আছেই। টিপ্রা লোকসংস্কৃতির আকর্ষণীয় এক উপস্থাপনা, প্রাণোচ্ছল এই গড়াইয়া নাচ। না, নিজেকে আর সামনে রাখা গেল না, আমারও নাচতে ইচ্ছে করছে খুব। জনপ্রিয় গড়াইয়া নাচে ওরা আসলে বলছে মন দেয়া নেয়ার চিরন্তন গল্প। নাচিয়েদের নাচ, দর্শনার্থীদের সঙ্গত, ঢোলমাদলের ছন্দ আর মিষ্টি বাঁশির মূর্ছনা সব মিলিয়ে দারুণ উপভোগ্য। টিপ্রাপাড়ায় এলে আপনিও অভিষিক্ত হবেন চিরসবুজ ভালোবাসার অনাবিল এই আনন্দধারায়। এখানে ওখানে ঘুরে ঘুরে খিদে পেয়েছে খুব। এবার তাই এসেছি বিশেষ এক জায়গায় বিশেষ এক খাবার খাবো বলে।
বান্দরবানের পাহাড়ি প্রকৃতির মাঝে পর্যটকদের অবসর বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে অনেকগুলো রিসোর্ট আর রেস্তোরাঁ। সেসব রেস্তোরাঁয় বসে প্রকৃতি দেখতে দেখতে আপনি স্বাদ নিতে পারেন নানা রকম ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের। আমরা খাচ্ছি ব্যাম্বু চিকেন। যে কোনো আড্ডায় বান্দরবান নিয়ে কথা উঠলেই এখন কম বেশি সবার মুখেই শুনবেন নীলগিরির নাম। এই পথটা গেছে বিখ্যাত সেই নীলগিরির পানে। আমরাও যাচ্ছি। নীলগিরি বান্দরবান সদর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরের থানচিতে। যে পথটা ধরে যাচ্ছে এটা নাকি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ি পথ। পাহাড়ের গায়ে ভাঁজে চূড়ায় চুমু খাওয়া মেঘেদের সারাক্ষণ খুনসুটি আসলেই দারুণ। চিম্বুক হিল রেঞ্জের বিখ্যাত এই নীলগিরি চূড়া সমুদ্র সমতল থেকে প্রায় ২২০০ ফুট ওপরে। মেঘেদের সাথে এজন্যই এত মাখামাখি। নীলগিরি কিছুদিন আগেও ছিল দুর্গম। বাংলাদেশ সেনাবাহিনীর কৃতিত্বে এটি এখন দেশের অন্যতম সেরা পর্যটন আকর্ষণ। হেলিপ্যাড ও হাই ক্লাস রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন সহ মনোলোভা পর্যটন অবকাঠামো রয়েছে দেশের সবচেয়ে উঁচু এই হিল রিসোর্টে। নয়নাভিরাম নীলগিরি এতটাই সুন্দর, আপনি বারবার ফিরে আসতে চাইবেন এখানে। রং রূপ বৈচিত্র্যে বান্দরবান মুগ্ধ করেছে আমাদের। আমি নিশ্চিত বান্দরবান আপনার মনও রাঙিয়েছে ভালো লাগার রঙে। কাজেই দেরি না করে বান্দরবানে বেড়াতে আসুন সদল বলে। আপনাকে স্বাগত জানানোর জন্য চোখ জুড়ানো এই ওয়ান্ডারল্যান্ড তৈরি হয়েই আছে। প্রিয় দর্শক, আজ তাহলে এখানেই ইতি। আবারও দেখা হবে। ভালো থাকুন সবাই।